ওকে আবিদ, আমরা কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায় করতেছিলাম। তো এটার দ্রাব্যতা টপিকটা কি আমরা বুঝছি। আমি তোমাকে ওইটার যে সূত্র দেখাইছিলাম, ঠিক আছে, লাস্ট ক্লাসে আর কি। তো আমরা এবার ওই দ্রাব্যতা রিলেটেড তোমার বইয়ে চারটা ম্যাথ দেওয়া আছে। তো আমরা এই চারটা ম্যাথ আর কি সলভ করবো। আচ্ছা দেখো ম্যাথটাতে কি বলছে, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দ্রাব্যতা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ তোমার তাপমাত্রাটা ফিক্সড থাকবে। এই যে তাপমাত্রাটা দেওয়া আছে, এই তাপমাত্রাটা অবশ্যই কি ফিক্সড, ঠিক আছে। তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু দ্রাব্যতাও কি হয়ে যায়, চেঞ্জড হয়ে যায়। তাহলে তাপমাত্রা হিসাব তুমি এখন বাদ দাও, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত সোডিয়াম ক্লোরাইড বা আমরা যে খাবার লবণটা ইউজ করি সেটা, এর 200 ml সম্পৃক্ত দ্রবণকে তুমি কতটুকু দ্রবণ নিছো? 200 ml দ্রবণ, অবশ্যই সম্পৃক্ত দ্রবণ। কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। কত ml? 200 ml। 200 ml সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে যে পানি আর লবণ মিলায় কতটুকু হয়েছে? মোট 200 মিলিলিটার, ঠিক আছে। সূর্যের তাপে বাষ্পীভূত করে, মানে এই যে 200 ml সম্পৃক্ত যে দ্রবণটা আছে, এই দ্রবণটাকে সূর্যের তাপে তুমি পানিটাকে বের করে দিছো। পানিটা বের করে দিলে তুমি কতটুকু লবণ পাইছো? এত গ্রাম, অর্থাৎ 52.95 গ্রাম লবণ পাওয়া গেছে, ঠিক আছে। এটা দ্রব, এটা দ্রব। হ্যাঁ, এটা কি তোমার দ্রবণ। তাহলে দ্রবণ পাইছি, দ্রব পাইছি। ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে, ওই তাপমাত্রা অবশ্যই আমার ফিক্সড রাখতে হবে, কারণ তাপমাত্রা চেঞ্জ করলে দ্রাব্যতা তোমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে NaCl এর দ্রাব্যতা কত? এখন দ্রাব্যতার কিন্তু তুমি সূত্র পড়ছিলে দুইটা। দ্রাব্যতার সূত্র তুমি কয়টা বলছিলে? দুইটা। যে দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু একটা পড়ছো মোল পার লিটার, ঠিক আছে। আরেকটা পড়ছো দ্রাব্যতার সূত্র কি পড়ছো? দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু গ্রাম পার লিটার, ঠিক আছে। এখানে মোল বলতে কার বোঝাইতেছে? দ্রবের মোল, দ্রবের মোল। আর নিচে লিটারটা কিসের? এটা দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। ওকে, তো এখন দেখো এই দুটো জিনিস কিন্তু তোমার কাছে খুব সুন্দর করে দেওয়া আছে। এই দুটো জিনিস খুব সুন্দর করে তোমার কাছে দেওয়া আছে। এই দুটো জিনিস দেওয়া নাই এক্সাক্ট। তো আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথটা পরে করি, আগে ওই যেটা সোজা সেটা আগে করি। তো আরেকটা সূত্র কি ছিল? দ্রাব্যতার আরেকটা সূত্র ছিল যে দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু গ্রাম পার লিটার। এটা দ্রবের ভর, আর নিচে কি? যে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। অবশ্যই সেটা কিসে নিয়ে আসতে হবে? লিটারে নিয়ে আসতে হবে। এখন এখানে দ্রবের ভর কতটুকু দেওয়া আছে বলো তো? কতটুকু মানে সূর্যের তাপে শুকানোর পর তুমি দ্রব্য কতটুকু পাইছো? দ্রব্য পাইছো 52.95 গ্রাম। তাহলে উপরের দিকে আসবে 52.95 গ্রাম, 52.95 গ্রাম। আর দ্রব্যের আয়তন কত? দ্রব্যের আয়তন হচ্ছে 200, সরি দ্রবণের আয়তন কত? 200 মিলিলিটার। তাহলে 200 মিলিলিটারকে তোমার কি করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। তাহলে 200 ভাগ 1000, 200 ভাগ 1000 কেন করলাম? আমি লিটারে কনভার্ট করে নিলাম। উপরে গ্রাম, নিচে কি? লিটার, গ্রাম পার লিটার হয়ে গেছে। তো এটার করার পর ক্যালকুলেটরে যা আসবে তাই হইতেছে গিয়ে তোমার দ্রাব্যতা। অবশ্যই সেটা কি? গ্রাম পার লিটারে। তো এটা যদি করো তাহলে তোমার আসবে। তাও ক্যালকুলেটর নিয়ে আসি। উপরে কত আছে? 52.95।
52.95 ভাগ কত 200 ভাগ 1000 অর্থাৎ 0.2 হবে আর কি। তাও দেখো এখানে করি 200 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে এটা আসে 264.75 264.75 গ্রাম পার লিটার। এটা একটা উত্তর, ঠিক আছে। এখন আরেকটা উত্তর হইতেছে কি, যে মোল পার লিটারে তুমি এটাকে কিভাবে নিয়ে আসবা, ঠিক আছে। মোল পার লিটারে তুমি এটাকে কিভাবে নিয়ে আসবা। তো এই যে গ্রামটা দেওয়া আছে, আমরা কিন্তু একটা সূত্র জানি, আমরা একটা সূত্র 9-10-এ পড়ে আসছি। সূত্রটা হচ্ছে কি, এরকম সূত্র পড়ে আসছি না, যে n ইজ ইকুয়াল টু W/m, এই সূত্রটা কিন্তু পড়ে আসছো। এই n দ্বারা বোঝায় হচ্ছে মোল। আবার মুখস্থ রাখো এই সূত্রটা, এখন দরকার হয় আবার মুখস্থ করো, যে n হচ্ছে কত, মোল। তুমি কোনো একটা যৌগ বা কোনো একটা মৌলের মোল বের করতে পারবা কিভাবে, যে ওই যৌগটা কতটুকু আছে ভাগ করতে হবে ওই যৌগটার হচ্ছে যে আণবিক ভর দ্বারা। ধরো এইটা হচ্ছে W হচ্ছে কি তোমার ভর, গ্রাম এককে ভর, এককে ভর। W হইতেছে কি, যে গ্রাম এককে ভর। আর M হইতেছে কি, M হইতেছে আণবিক ভর বা পারমাণবিক ভর, আণবিক ভর বা পারমাণবিক ভর। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর বা অণুর ক্ষেত্রে আণবিক ভর। তাহলে এই সূত্রটা কিন্তু তুমি আগে থেকে দেখে আসছো। তাহলে মোল বের করতে গেলে কি করতে হবে, ভর লাগবে, আর এটা হচ্ছে কি আণবিক ভর লাগবে। এখন তুমি কার মোল বের করতেছো, তুমি সোডিয়াম ক্লোরাইড বা লবণের মোল বের করতেছো। তো সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে যে তোমার ভর কতটুকু দেওয়া আছে, এই যে ডাব্লিউ কতটুকু দেওয়া আছে, এটা কিন্তু ডাব্লিউ দ্রব্য যেটা, সেটা হচ্ছে কি তোমার ডাব্লিউ কত 52.95 এটা। আর আণবিক ভর কত, আণবিক ভর কত, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কতটুকু হয় তোমার আগে থেকে জানার কথা, NaCl। হ্যাঁ, সোডিয়াম NaCl, সোডিয়ামের আণবিক ভর কত 23, প্লাস ক্লোরিনের কত, ক্লোরিনের হইতেছে আণবিক ভর 35.5। এদের যদি একত্রে করো তাহলে আসে 58.5। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর M কত, আণবিক ভর হচ্ছে M হচ্ছে 58.5। এটাকে যদি 52.95 অর্থাৎ গ্রামকে যদি হচ্ছে যে এবার আণবিক ভর দ্বারা ভাগ করো, তুমি কি পাবো, মোল পাবা। কার মোল পাবা, সোডিয়াম ক্লোরাইডের মোল পাবা। সে মোলটা কত হবে, 0.905। এটা হচ্ছে মোল। তো এখন আর কিছু না, মোল তুমি পাই গেছো সোডিয়াম ক্লোরাইডের, এই মোলটা নিয়ে সেখানে বসাই দিবা, আর নিচে হচ্ছে কি দ্রবণের আয়তন বসাবা, তাহলে হচ্ছে তোমার ম্যাথ হয়ে গেল। তাহলে মোল হচ্ছে 0. কত পাইলাম, 905, ঠিক আছে। 0.905 পাইলাম হচ্ছে কি মোল। আর আয়তন কত, ওই 200 ml। তাহলে এটাকে লিটারে যদি কনভার্ট করে নাও, 200 ভাগ 1000। তাহলে এটা যদি করো তুমি হচ্ছে কি পাবা, উত্তর পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে করো 0.905 ডিভাইডেড বাই 200 ভাগ 1000। তাহলে এটা আসে যে 4.525 মোল পার লিটার। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে আমরা কিন্তু এই উত্তরটা হচ্ছে যে মূলত বেশি ম্যাথের মধ্যে ইউজ করব, মোল পার লিটার, ঠিক আছে। নট গ্রাম পার লিটার দেখবো যে খুব বেশি ইউজ করতেছি, এটা আগে ইউজ করা হতো, এখন আর এই এককটাতে ইউজ করা হয় না। তাহলে তোমার দেখবা যে দ্রাব্যতা নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটাই মোটামুটি বেশি কাজে লাগতেছে। তাহলে এই সূত্রটা দিয়ে ম্যাথ করতে গেলে কি করতে হবে, আগে তোমার মোলটা বের করে নিতে হবে এক সাইডে, দেন এসে তুমি মোল, দ্রব্যের মোল বাই হচ্ছে যে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করে দিলেই তুমি যা পাবা সেটাই হইতেছে গিয়ে তোমার মোল পার লিটার। আশা করি বুঝতে পারছো, দুইটাই হচ্ছে যে কি উত্তর। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। তুমি যেটা উত্তর রাখবা তোমার পার্সোনাল ব্যাপার। ওকে, আচ্ছা।
আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটা দেখো, নির্দিষ্ট তাপমাত্রা আবার ফিক্সড, 700 ml সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ তোমার আবার দ্রবণ দেওয়া আছে, হচ্ছে কতটুকু দ্রবণ দেওয়া আছে, দ্রবণের আয়তন 750 ml। দ্রবণে সম্পৃক্ত দ্রবণ, অবশ্যই সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, অর্থাৎ এখানে তুমি হচ্ছে 750 ml এর মধ্যে 200 গ্রাম হচ্ছে যে আর কি সোডিয়াম ক্লোরাইড মিক্সড করা আছে। গ্রাম এককে ও মোল এককে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে NaCl এর দ্রাব্যতা, অর্থাৎ তোমাকে দ্রাব্যতা বের করতে আগের ম্যাথ এই ম্যাথ সেম, যে গ্রাম এককে কতটুকু, তারপর হচ্ছে মোল এককে কতটুকু, এই দুইটা জিনিস হচ্ছে কি তোমার দ্রাব্যতা বের করতে বলছে। তো এই হিসাব খুবই সিম্পল, যে দ্রাব্যতা এটা হচ্ছে কি গ্রাম এককে, দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু কত হবে, যে উপরে হবে দ্রবের ভর কতটুকু দেওয়া আছে, 200 গ্রাম, 200 গ্রাম, আর নিচে আছে কি দ্রবণের আয়তন 750 ml দেওয়া আছে দ্রবণের আয়তন, তাহলে দ্রবণের আয়তন কত, 750 ভাগ 1000, আমি এটাকে লিটারে কনভার্ট করে নিলাম আর কি। তাহলে কত হলো, এটা ক্যালকুলেট করলেই তুমি হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে পাবা 266.67 গ্রাম পার লিটার, বা গ্রাম লিটার ইনভার্স 1, এটা হচ্ছে কি তোমার গ্রাম এককে দ্রাব্যতা, তাহলে এটা একটা উত্তর। ওকে, দেন আসো এটা কি আছে, মোল এককে দ্রাব্যতা কত হবে, দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু মোল পার লিটার। এখন কতটুকু মোল এটা কি তুমি এক্সাক্ট জানো, তুমি তো জানো না, তাহলে কি তোমাকে মোলটাকে বের করতে হবে। তো মোল তুমি তো জানো, মোল N ইজ ইকুয়াল টু কত, W/M, M, W কত বলো তো, W হইতেছে এখানে 200 গ্রাম দ্রব, 200 গ্রাম, আর M হইতেছে, গ্রাম দেওয়ার দরকার নেই মোল বের করার সময়, আর গ্রাম হইতেছে কত, যে আণবিক ভর সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর একটু আগে হিসাব করলাম কত, 58.5, তাহলে 200কে তুমি যদি হচ্ছে 58.5 দ্বারা তুমি ভাগ করো, তাহলে এটা কত আসে, 200 ভাগ 58.5, তাহলে এটা আসে 3.42, আবার একবার করি, 200 ভাগ 58.5, হ্যাঁ 3.42, এটা হচ্ছে মোল। তাহলে এই উপরের দিকে কি আসবে, মোল বসবে, অর্থাৎ 3.42 মোল, ঠিক আছে, আর নিচের দিকে কি আসবে, লিটার বসবে, তাহলে লিটার দ্রবণের আয়তন কত, 750, তাহলে 750 বাই হচ্ছে 1000 লিটার, কারণ 1 লিটার সমান সমান কত, 1000 মিলিলিটার, 1000 দ্বারা ভাগ করলে লিটারে কনভার্ট হয়ে যায় আর কি। তো এই জিনিসটাকে তুমি কত দ্বারা ভাগ করবা, 0.75, তাহলে আসে 4.558 মোল পার লিটার, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা মোটামুটি দুইটা সেম ম্যাথ দেখলাম, বাট এই ম্যাথগুলো না তোমার হচ্ছে যে বারবার আলাদা আলাদা করে করা লাগে না। তুমি ধরো যে একবার দ্রাব্যতা গ্রাম পার লিটারে বের করে ফেলছো, তুমি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে উত্তর বের করে ফেলতে পারবা, ঠিক আছে। গ্রাম পার লিটার থেকে কি করে ফেলতে পারবা, মোল পার লিটারে উত্তর বের করে ফেলতে পারবা। কীভাবে, এই দেখো ম্যাজিক ট্রিক্স, যে 266.67 গ্রাম পার লিটার, এটাকে তোমার কিসে করতে হবে, মোল পার লিটারে। আচ্ছা, গ্রাম থেকে মোলে নিয়ে যাওয়ার টেকনিক কি, গ্রাম থেকে মোলে নিয়ে যাওয়ার টেকনিক, তুমি সূত্রটা কি পড়ছো বলো তো, যে N ইজ ইকুয়াল টু W/M, এটি সূত্র পড়ছো না। তার মানে এখানে তোমার গ্রাম দেওয়া আছে W, তুমি যদি W-কে আণবিক ভর দ্বারা ভাগ করো, ওই যৌগটার আণবিক ভর দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু কি হয়ে যাবে, মোল হয়ে যাবে। তার মানে এই জিনিসটা তোমার গ্রামে দেওয়া আছে, এই জিনিসটাকে তুমি যদি হচ্ছে যে আণবিক ভর দ্বারা কোনোভাবে ভাগ করতে পারো, আণবিক ভর কত ছিল, 58.5, এই
66.67কে তুমি যদি হচ্ছে যে আণবিক ভর দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে তোমার এটা মোল পার লিটার হয়ে যাবে, কারণ গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে কি হয়, মোল। দেখো তুমি নিজে দেখো যে কত, 266.67 ভাগ হচ্ছে আণবিক ভর কত, 58.5 ভাগ করো তাহলে কত, 4.558 মোল পার লিটার। দেখছো যে গ্রাম পার লিটারে তুমি যেটা পাইছো সেটাকে যদি হচ্ছে যে আণবিক ভর দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পাবা, মোল পার লিটার উত্তর পাওয়া যাবা। সেম টু সেম তুমি এখানে মোল পার লিটার পাইছো, তাহলে মোল পার লিটার থেকে তোমাকে কি করতে হবে, গ্রাম পার লিটারে করতে হবে। তো তাহলে কি করতে হবে, এর আগের বার যেমন আণবিক ভর দ্বারা ভাগ করছে, এখানে তোমার কি আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। কেন গুণ করতে হবে তুমি জানো, যে এন ইজ ইকুয়াল টু কত, W/M। তাহলে এটাকে তোমার কিছু করতে গ্রামে কনভার্ট করতে হবে। গ্রামে কনভার্ট করা মানে কি, যে W ইজ ইকুয়াল টু N ইন্টু M। আর দেখো মোলের সাথে আণবিক ভর দ্বারা তুমি কি করতেছো, গুণ করতেছো, এই জিনিসটা। তার মানে এখানে মোল পার লিটারকে তুমি যদি হচ্ছে যে আণবিক ভর দ্বারা কি করো, গুণ করো। আণবিক ভর কত, 58.5, এটাকে যদি 58.5 দ্বারা গুণ করো, এটাকে যদি 58.5 দ্বারা গুণ করো তাহলে তোমার কি হবে, 4.558, আগে থেকেই দেওয়া ছিল 4.558। আচ্ছা ওকে, আনসার গুণন কত, 58.5, তাহলে আসে 266.67। ঠিক আছে, 266.67। এর এবার কি হয়ে গেল, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার। তো এইভাবেই তুমি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কনভার্ট করতে পারো, আবার মোল পার লিটার থেকে কি গ্রাম পার লিটারে করতে পারো, আবার আলাদা আলাদা করেও করতে পারো। তো যেভাবেই করো তোমার উত্তর সেভাবেই হচ্ছে যে একই আসবে। তাহলে আশা করি আমরা হচ্ছে এই দুটা ম্যাথ বুঝতে পারছি। এরপরে একটা ম্যাথ দেখি, যে ম্যাথটা হচ্ছে যে বোর্ড পরীক্ষাতে আসছিল আর কি। আচ্ছা এবার আমরা যে ম্যাথটা দেখবো খুবই সোজা ম্যাথ, এটা বোর্ড পরীক্ষায় ঘ নম্বরে আসছিল 4 মার্কের জন্য। তো বোঝার চেষ্টা করো যে ম্যাথটাতে কী বলছে আর তোমাকে কী করতে হবে। দেখো পানিতে একটি লবণের দ্রাব্যতা, ঠিক আছে, পানিতে একটা লবণ, যে কোনো লবণ, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে। তো সেই লবণের দ্রব্যতা হচ্ছে 25 ডিগ্রি আর 45 ডিগ্রি আলাদা আলাদা তাপমাত্রায়। যখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এটার দ্রাব্যতা হচ্ছে 280 গ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে ওইটা 280 গ্রাম দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। আর যখন 45 ডিগ্রি টেম্পারেচার, তখন হচ্ছে যে ওইটার দ্রাব্যতা কত, 370 গ্রাম পার লিটার থাকতে পারে। ঠিক আছে, তোমাকে বলছে যে পানিতে একটা লবণ 25 ডিগ্রিতে দ্রাব্যতা হইতেছে 280 গ্রাম পার লিটার, আর 45 ডিগ্রিতে দ্রাব্যতা হইতেছে কত, 370 পার লিটার। একটা জিনিস লক্ষ্য করছো, যে যখন তাপমাত্রা কম তখন হচ্ছে কি তোমার দ্রাব্যতাও কম, আবার যখন তাপমাত্রা বেশি তখন তোমার কি দ্রাব্যতাও কত, বেশি। হ্যাঁ, এখন কি হয়েছে, যে এগুলো হচ্ছে তোমার দেওয়া আছে এই জিনিসগুলো। তাহলে তোমাকে প্রশ্ন করছে যে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে, মানে ওই লবণটারই হচ্ছে 250 গ্রাম লবণ তুমি নিছো, লবণের দ্রবণ নিছো আর কি, হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণ নিছো, উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম গ্লাসিত হবে। দেখো তুমি কি করতেছো, যে ওই যে লবণটা ছিল সেই লবণটা হচ্ছে কি 250 গ্রাম নিয়েছো, নিয়ে 45 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে নিয়ে আসছো, তখন হচ্ছে কতটুকু লবণ গ্লাসিত হবে। আচ্ছা এই জিনিসটা কি আমি একটু বোঝাই। ধরো এটা হচ্ছে তোমার একটা পাত্র, এই পাত্র, আমি এটা জাস্ট উদাহরণ দিয়ে অন্য একটা জিনিস বোঝাইতেছি, হ্যাঁ, মানে বোঝানোর ক্ষেত্রে জাস্ট খেলে আমি জিনিসটা ইউজ করতেছি। আচ্ছা তারা একটা পেজ নিয়ে নিই, আলাদা পেজ নিলাম, বোঝাইতেছি আর কি, বোঝানোর জন্য। ধরো এটা একটা পাত্র, তো এই পাত্রটা আছে 45 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে। এটা জাস্ট আমি এই ম্যাথের জন্য বোঝাচ্ছি না আর কি, অন্য যে মানে এই ম্যাথটা বোঝানোর জন্য অন্য একটা উদাহরণ বোঝাচ্ছি আর কি। তো ধরো এইখানে এই 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অবশ্যই তাপমাত্রা বেশি, আরেকটা পাত্র আছে, যে পাত্রটাতে হচ্ছে যে তোমার কতটুকু, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এইখানে যেহেতু টেম্পারেচার কম, তো ধরে নাও যে এইখানে তোমার কতটুকু লবণ সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে। ধরো যে এখানে 1 লিটার পানি আছে, এখানে হচ্ছে যে 1 লিটার পানি আছে, ঠিক আছে, 1 লিটার করে পানি আছে।
তো এখানে ধরে নাও যে 10 গ্রাম হচ্ছে যে লবণ সর্বোচ্চ কী হতে পারে, সর্বোচ্চ 10 গ্রাম এখানে মানে মিক্স হতে পারে। ঠিক আছে, তুমি যখনই এই পানিটার টেম্পারেচার বাড়াবা, যখনই এই পানিটার টেম্পারেচারটা বাড়ায় তুমি কততে নিয়ে আসবা, 45-এ নিয়ে আসবা, তখন ওই সেম 1 লিটার পানি, এখানে 1 লিটার পানি ছিল, এখানে হচ্ছে কত তোমার 1 লিটার পানি আছে, এই 1 লিটার পানিতেই তোমার লবণের ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তখন হচ্ছে যেখানে কতটুকু লবণ মিক্স হতে পারবে, তখন ধরো হচ্ছে কত 15 গ্রাম লবণ মিক্স হতে পারবে। কত গ্রাম দেখো, 25 ডিগ্রিতে মিক্স হতে পারতেছিল 10 গ্রাম, বাট 45 ডিগ্রিতে কতটুকু ধারণ ক্ষমতা বেড়ে গেছে, আরও 5 গ্রাম বেড়ে কতটুকু হয়েছে, 15 গ্রাম হয়েছে। ঠিক আছে, এখন তুমি যদি করো যে এই যে 1 লিটার পানির টেম্পারেচার কমায় ফেলো, কী করো, টেম্পারেচার মনে করো ধরো যে 45 ডিগ্রিতে 15 গ্রাম লবণ আগে থেকে তোমার মিক্স অবস্থায় আছে। ঠিক আছে, এখানে তোমার 15 গ্রাম মিক্স অবস্থায় আছে। এখন তুমি কি করছো, তাপমাত্রা কমায় ফেলছো। তো তাপমাত্রা কমাইতে থাকলে কি হবে, ওই লবণটার ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ ওই পানির লবণের ধারণ ক্ষমতা আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে। তখন হইতেছে গিয়ে এই যে তোমার ওই সেম 1 লিটার পানিতেই, ওই সেম 1 লিটার পানিতেই তখন আবার হচ্ছে যে এখানে লবণ হয়ে যাবে কত, 10 গ্রাম, মানে পানির মধ্যে লবণ কতটুকু থাকবে, 10 গ্রাম। আর এই যে 15 গ্রাম লবণ ছিল আর এখানে যে 10 গ্রাম হয়ে গেলো, এই যে 5 গ্রাম যে লবণ থাকবে, আচ্ছা সরি, তো এই যে 15 গ্রাম লবণ ছিল, এই যে 5 গ্রাম লবণ হচ্ছে এর নিচে তলানি হিসেবে থাকবে। হ্যাঁ, 5 গ্রাম লবণ, 5 গ্রাম লবণ কী হিসেবে থাকবে, তলানি হিসেবে থাকবে, বুঝছো? 5 গ্রাম লবণ কী হিসেবে থাকবে, তলানি হিসেবে থাকবে। তো এই যে যখন টেম্পারেচার হচ্ছে যে 45 থেকে তুমি 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতেছো, অর্থাৎ টেম্পারেচার কমাইতে ফেলতেছো, ওই দ্রবণ ওই দ্রাবকটার হচ্ছে কি ধারণ ক্ষমতা কমে আসতেছে, অর্থাৎ দ্রাব্যতা কমে যাচ্ছে। ঠিক আছে, তো তখন এই 5 গ্রাম লবণ তুমি হচ্ছে যে গ্লাস আকারে পাবা, আবার নতুন লবণের দানা হিসেবে হচ্ছে পাত্রের নিচে পাবা। তো এই ব্যাপারটা, তো এই ম্যাথের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা একটু সেম টু সেম তাই হয়েছে। ঠিক আছে, এই ম্যাথের ক্ষেত্রেও জিনিসটা সেম টু সেম তাই হয়েছে। কী হয়েছে যে তোমাকে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হইতেছে এত, আর 45 ডিগ্রিতে দ্রাব্যতা হইতেছে কত, 370 গ্রাম পার লিটার। বাট এই যে দ্রাব্যতাগুলো দিচ্ছে এগুলো কি 1 লিটারের ক্ষেত্রে। ঠিক আছে, এখন তোমাকে দ্রবণ দিয়ে রাখছে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এখানে আরেকটা ঝামেলা করে রাখছে, 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এই জিনিসটা একটু ঝামেলা। তুমি ধরে নিবা যে 250 গ্রাম ইজ ইকুয়াল টু 250 ml, ধরে নিবা, ধরি কেন ধরি, যে ধরি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 1, এই কথাটা লিখে নিবা, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। ঠিক আছে, যদি কোনো জিনিসের আপেক্ষিক গুরুত্ব 1 তুমি ধরে নাও, ঠিক আছে, তাহলে ওইটার 1 গ্রাম সমান সমান 1 ml হবে। আপেক্ষিক গুরুত্ব 1 হইলে 1 গ্রাম সমান সমান 1 ml লেখা যায়। আপেক্ষিক গুরুত্ব 1 হলে কি লেখা যায়, 1 গ্রাম সমান সমান 1 ml। তাহলে এই যে তোমাকে দ্রবণটা দিছে, তুমি তো কোনো একটা দ্রবণকে তো গ্রামে আর পরিমাপ করতে পারবা না, মানে গ্রামে তো আমরা হচ্ছে কখনোই কিন্তু কি করি না, যে কোনো একটা সলিউশনকে আমরা গ্রামে পরিমাপ করি না। তুমি কি কখনো দেখছো যে কি বলে এটাকে, যে তেল বিক্রি করতেছে কেজিতে, দেখছো, বাট হচ্ছে দেখবে যে ম্যাক্সিমাম তেল হচ্ছে বিক্রি করা হয় কি লিটারে, দেখবে যে 1 লিটার 2 লিটার 5 লিটার, কখনো এরকম করে তোমাকে বলে না 1 কেজি 2 কেজি 3 কেজি। যদিও 1 কেজি বলে তখন দেখবে যে 1 কেজি তেলের দাম 1 লিটার তেলের দামের থেকে বেশি। ঠিক আছে, তো এটা হইতেছে মূলত এই আপেক্ষিক গুরুত্বের কারণে, যে 1 লিটার আর 1 কেজির মধ্যে বাস্তব ক্ষেত্রে কিছুটা পার্থক্য হয়ে যায়। বাট আমরা এই ম্যাথের ক্ষেত্রে ধরে নেব যে এখানে গ্রাম আর লিটার হচ্ছে কি 1 গ্রাম সমান সমান 1 ml। তাহলে এখানে যে তোমাকে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণের কথা বলছে, এটা 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকেই তুমি হচ্ছে যে 250 ml সম্পৃক্ত দ্রবণ বিবেচনা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দ্রবণের আয়তন তুমি পাইলা। তাহলে এটাই হচ্ছে কত, যে এটাকে 1000 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে 0.25 লিটার, আমি লিটারে কনভার্ট করে নিলাম। এটা হচ্ছে কি তোমার দ্রবণের আয়তন, এটা হচ্ছে কি যে তোমার দ্রবণের আয়তন। এখন এগুলো হিসাব বাদ দাও, এখন আসো যে ওই উপরের ওই হিসাবে চলে আসো।
যে এই 250 গ্রাম বা 250 ml যে দ্রবণ আছে এটাকে হচ্ছে কি তুমি উচ্চ তাপমাত্রা অর্থাৎ 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করছো, তাহলে কত গ্রাম লবণ কি হবে, ক্লাসিত হবে। হ্যাঁ, কারণ তুমি নিশ্চিত থাকো যে 45 গ্রামে কি লবণ বেশি ছিল, আর 25 ডিগ্রিতে লবণের ধারণ ক্ষমতা কি হয়ে যাবে, কমে যাবে। তো সেইখান থেকে আর কি তোমাকে হিসাব করে বলতে হবে যে কতটুকু লবণ এই যে 250 গ্রাম যে দ্রবণ থেকে কতটুকু লবণ হচ্ছে যে কি হয়ে যাচ্ছে, যে ক্লাসিত হয়ে নিচে তলানি জমতেছে, সেটা তোমাকে বের করতে হবে। এর আগে তোমার জানা দরকার এই যে 250 গ্রাম যে সম্পৃক্ত দ্রবণ, এটা এসে বাদ দাও, যে 250 ml সম্পৃক্ত দ্রবণ এইখানে 45 ডিগ্রিতে কতটুকু লবণ থাকতে পারে আর 25 ডিগ্রিতে কতটুকু লবণ থাকতে পারে, এই দুটো জিনিস তোমাকে কি করতে হবে, বের করে নিতে হবে। এখন কীভাবে বের করবা, 45 ডিগ্রিতে কতটুকু লবণ ধরে আর 25 ডিগ্রিতে কতটুকু লবণ ধরে, এই দুটো জিনিস বের করতে পারলেই হচ্ছে তোমার ম্যাথের কাজ কমপ্লিট। তাহলে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই তাপমাত্রায় কি হয়েছে যে দ্রাব্যতা, এটাকে ধরে নাও দ্রাব্যতা S1, দ্রাব্যতা S1, দ্রাব্যতা S1 হচ্ছে কত, যে কি দ্রবের ভর, দ্রবের ভর কিসের ভর, দ্রবের ভর, দ্রবের ভরকে আমি W1 দিয়ে নিলাম, দ্রবের ভরকে আমি কি দিয়ে নিলাম, যে এখানে W1 পরিমাণ লবণ থাকে, আর নিচে হচ্ছে কি দ্রবণের আয়তন, ঠিক আছে, নিচে হচ্ছে কি দ্রবণের আয়তন। তো দ্রবণের আয়তন কত, যে 0.25 লিটার, 0.25 লিটার। আমি কথাগুলো লিখতেছি না, হ্যাঁ তুমি লিখে নিবা যে 45 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা হচ্ছে S1, এটা হচ্ছে যে দ্রবের ভর, এটা হচ্ছে দ্রবণের আয়তন। আয়তন এখন 45 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা S1 এটার মান দেওয়া আছে, এই যে 45 ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা কত, 370 গ্রাম পার লিটার। তার মানে এটা তোমার সুন্দর করে দেওয়া আছে যে 370, উপরে হচ্ছে W1 আর নিচে হচ্ছে কত 0.25। তো এই 0.25কে 370 দ্বারা গুণ করলে তুমি পাবা 92.5 গ্রাম। W1 ইজ ইকুয়াল টু কত পাবা, 92.5 গ্রাম। তারপরে তুমি কি বুঝলা, এই যে 250 ml যে তোমার দ্রবণ আছে এইখানে 45 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু লবণ থাকতে পারে, লবণ থাকে হচ্ছে যে 92.5 গ্রাম লবণ থাকে, ঠিক আছে। তাহলে সেম অ্যাজ কত ডিগ্রি সেলসিয়াস, এবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা, দ্রাব্যতা কত S2। তুমি আর কি তোমার মতো তুমি চাইলে এটাকেও S2 ধরতে পারতা, এটাকেও S1 ধরতে পারতা, কোনটাকে কি ধরো এটা কোনো ব্যাপার না। তো এইটা হইতেছে তোমার কত W2, আর নিচে আছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন কত 0.25 লিটার। তো এই দ্রাব্যতাও কিন্তু দেওয়া আছে, 25 ডিগ্রিতে দ্রাব্যতা কত 280 গ্রাম পার লিটার। এককগুলো দেওয়া সব ভালো, এই এককগুলো তুমি 370, এখানে গ্রাম পার লিটার, এটা আর এটা যে লিটার এগুলো ইউজ করবা সাথে সাথে, সে গ্রাম পার লিটার এককটা ইউজ করলাম। তাহলে এই লিটার কেটে গেলে শুধু গ্রাম থাকে, তাহলে 280 গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু W2 আর 0.25 লিটার। এটার সাথে গুণ করলে থাকে হচ্ছে যে W2 ইজ ইকুয়াল টু কত, 225কে হচ্ছে 280 দ্বারা গুণ করলে আসে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 70 গ্রাম, 70 গ্রাম। তাহলে তুমি কি একটা জিনিস দেখছো যে 45 ডিগ্রিতে সর্বোচ্চ কতটুকু ধরে, মানে এই যে 250 ml যে লবণ আছে, তো এটাতে 45 ডিগ্রিতে ধরে 92.5 গ্রাম লবণ, আর ওই সেম পরিমাণ হচ্ছে যে পানিতেই, অর্থাৎ সেম পরিমাণ দ্রবণেই কি যে 25 ডিগ্রিতে থাকে হচ্ছে 70 গ্রাম লবণ সর্বোচ্চ থাকতে পারে। তাহলে কতটুকু বেশি আছে এটা বিয়োগ করলেই পাওয়া যাচ্ছ। তাহলে তুমি এটাকে বলতে পারো যে কেলাসিত লবণ, মানে কতটুকু লবণ তলানি পড়ছে, কেলাসিত লবণ কত W1 মাইনাস W2, অর্থাৎ 92.5 মাইনাস 70, 92.5 থেকে 70 বিয়োগ করলে আসে তোমার 22.5 গ্রাম
লবণ, 22.5 গ্রাম লবণ। আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা, খুবই সোজা একটা ম্যাথ। আচ্ছা, এইটার মতোই তোমার আরেকটা ম্যাথ দেওয়া আছে, একদম সেম টু সেম ম্যাথ, আমি তুলে রাখছি। যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত কোনো লবণের, দেখো টেম্পারেচার কত, 75। 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত কোনো লবণের 300 ml দ্রবণকে, অর্থাৎ এবার দ্রবণ তোমার কতটুকু, 300 ml। এবার তোমাকে গ্রামে দিয়ে দেয় না, আগে থেকে ml দিয়ে দিচ্ছে, ভালো কথা, সুন্দর কথা। 25 ডিগ্রিতে শীতল করা হলো। 75 ডিগ্রি থেকে কতটুকু নিয়ে আসছো, এই 300 গ্রাম দ্রবণকে, অর্থাৎ 300 গ্রাম হচ্ছে যে কোনো একটা ইয়েকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপমাত্রা কমে কততে নিয়ে আসছো, 25 ডিগ্রিতে নিয়ে আসছো। এতে কত গ্রাম লবণ কী হবে, ক্লাসিত হবে, এটা তোমাকে বের করতে বলছে। অর্থাৎ আগের মতোই ক্লাসিত লবণ বের করতে বলছে, সেম ম্যাথ। কিন্তু এটার ইনফরমেশনগুলো আর কি পরে দেওয়া আছে, যে 75 ডিগ্রিতে তোমার দ্রাব্যতা হইতেছে 650 গ্রাম পার লিটার, আর 25 ডিগ্রিতে তোমার দ্রাব্যতা হইতেছে কত, 150 গ্রাম পার লিটার। তার মানে তোমার আগে কী করতে হবে, যে 75 ডিগ্রিতে তোমার কতটুকু লবণ ধরে সেটা বের করতে হবে, W1। 25 ডিগ্রিতে কতটুকু ধরে লবণ সেটা বের করতে হবে, W2। তারপর W1 থেকে W2 বিয়োগ করে দিলেই তোমার কী হয়ে যাবে, ক্লাসিত লবণের মান তুমি পেয়ে যাবে। বুঝছো? তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে S1 ধরো। S1 ইজ ইকুয়াল টু কত, যে W1 বাই হচ্ছে দ্রবণের আয়তন কত, 300 ml। হ্যাঁ, তাহলে 300 ভাগ 1000, আমি লিটারে কনভার্ট করে নিলাম, এত লিটার। তাহলে এইটাকে হচ্ছে যে S1 কত, S1 তোমার দেওয়া আছে, এই যে এইটা হচ্ছে তোমার S1, 650 গ্রাম পার লিটার, আর নিচে আছে 300কে দ্বারা করলে 0.3 লিটার W1। তাহলে এখান থেকে তুমি W1 সুন্দর করে ক্যালকুলেট করতে ফেলতে পারো। W1 ক্যালকুলেট করলে কত আছে, 650কে 0.3 দ্বারা গুণ করলে আসে 195 গ্রাম। ঠিক আছে, হয়ে গেল। তাহলে সেম অ্যাজ তুমি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত, S2 ইজ ইকুয়াল টু W2 বাই 0.3 লিটার। হ্যাঁ, তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত, 150। তাহলে এটা দেওয়া আছে তোমার, S2 হচ্ছে 150, আর এখানে হচ্ছে 0.3 W2। লিটারটা লিখলাম না তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি করার জন্য। তাহলে এখান থেকে W2 কত, W2 হচ্ছে 150কে 0.3 দ্বারা গুণ করলে আসে 45 গ্রাম, 45 গ্রাম। তাহলে তুমি 2টা গ্রাম পাওয়া গেছে, একটা হচ্ছে W1 পাওয়া গেছে, W2 পাওয়া গেছে। তাহলে ক্লাসিত লবণ, একটা থেকে আরেকটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে হয়ে গেল যে ক্লাসিত লবণ। ক্লাসিত লবণ কত হয়, যে W1 মাইনাস W2, তার মানে 195 মাইনাস 45, তাহলে হচ্ছে যে 150 গ্রাম লবণ। তাহলে 150 গ্রাম লবণ কী হবে, তলানি হিসেবে জমে যাবে। সেম ম্যাথ, জাস্ট করে দিলাম তোমাকে। ওকে, তাহলে দ্রাব্যতা ম্যাথ আমরা শিখলাম। নেক্সট আমরা শিখবো হচ্ছে দ্রাব্যতার গুণফল, মানে নেক্সট ক্লাসে। ওকে।